হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেটে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 182 যে পেজের সেট নম্বর 60 অর্থাৎ যেই 7 নম্বর স্কুলের যে সমস্ত 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। 2 মার্কস বলতে 4 দাগের যতগুলো কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তা ভিডিওটির অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে পিডিএফ নিয়ে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, পিডিএফ নিলে এই নম্বরে তোমরা যোগাযোগ করো। যদি ম্যাথামেটিক্সের পিডিএফ নাও তাহলে 50 টাকা, এবং যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স তিনটা নিলে টোটাল 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, তুমি ওই নম্বরে যোগাযোগ করো, ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা যাক 182 পেজে 7 নম্বর স্কুলে ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলেছে। 1 নম্বর যে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি হার কত হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো মূলধন 2 বছরে সুদে মূলে ওই মূলধনের এতটি গুণ হবে। সুদে মূলে মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধিটাকে বলছে। ঠিক আছে, এখানে সুদে মূলে মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদটাকে বলছে। আর যেটা দেওয়া আছে কি, সমল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে ওই মূলধনের, যে মূলধনটা পাবো সেই মূলধনের 25/16 গুণ দেওয়া আছে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8% এবং মূলধন ধরে নিলাম যে পি টাকা, আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 8%, মূলধন পি এবং সময় যদি n বছর হয়, তা সেক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি সুদ কী পাবো? সেক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি সুদ পাবো পি ইন্টু 1+r/100 তার স্কোয়ার, পি ইন্টু 1+r/100 তার স্কোয়ার। আর এটা সমান সমান দেওয়া আছে তোমার কত, যে ওই মূলধনের 25/16 অংশের 16 গুণ, অর্থাৎ মূলধন করে ধরেছিলাম পি, তাহলে এটা কত হবে সমল চক্রবৃদ্ধিটা, যে 25p/16। তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো যে পি ইন্টু 1+r/100 তার স্কোয়ার ইজিক্যাল টু 25/16 ইন্টু পি। তাহলে এইভাবে পি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1+r/100 তার স্কোয়ার সমান 25/16। তাহলে লিখতে পারি আবার বা দিয়ে যে 1+r/100 তার স্কোয়ার সমান 5/16 তার স্কোয়ার, 5/16 তার স্কোয়ার, 5/16 তার স্কোয়ার। তাহলে বা দিয়ে কী লিখতে পারবো, 1+r/100 ইজিক্যাল টু 5/4। এখানে তোমার 5/4 হবে, হ্যাঁ 5/4 তার স্কোয়ার। তাহলে কী পাবো এখানে 5/4। তাহলে বা r/100, তাহলে r/100 সমান কী পাচ্ছি, r/100 সমান পাচ্ছি 5/4 - 1। তাহলে r/100 সমান কি লসাগু করলে কী পাবো, 5 - 4/4। তাহলে r/100 সমান কী পাচ্ছি বলো তো, 1/4। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, 4r ইজিক্যাল টু 100। তাহলে r সমান কী পাচ্ছি 100/4। তাহলে কাটাকাটি করলে কী পাবো 25। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 25%। ওকে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে কত, 25%। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে রাজীব ও অজিত দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে অজিতের মূলধন কত ছিল? এই অঙ্কটা কিন্তু অলরেডি 2 নম্বর স্কুলে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেই 2 নম্বর সেটের যে 2 মার্কসের যে সেট 2 এর যে ভিডিওটা আছে সেটা তুমি সেখান থেকে দেখতে পারো কীভাবে করা আছে। পেজ কত, 166 পেজে। ঠিক আছে, 166 পেজের সেট 2 নম্বরের অঙ্কটা একদম সেম, আর এই অঙ্কটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, তোমরা সেখানে সেই ভিডিও গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, সেট 2 নম্বরে। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, যে 4x² - 6x+3 রাশিমালাটি ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা হবে না, ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। তো তোমরা এই কাজ করবে, এখানে তোমার যে ক্ষুদ্রতম যে মানটা পাবো সেটা ফর্মুলা করে নেবে, যে মাইনাস মানে x সমান করবে -b/2a। ঠিক আছে, -b/2a সমান, এখানে তোমার মাইনাস আছে থাকলো, আর b এর মান এখানে কত, -6। তাহলে -6 এর মান কত, 4। তাহলে সমান কী পাচ্ছি 6/4। কাটাকাটি করতে কী পাবো, তাহলে 3/2। তাহলে ক্ষুদ্রতম যে মানটা সেটা তোমরা অ্যান্সারটা মনে রাখবে 3/2। ঠিক আছে, এটা এভাবে করবে, নাহলে আদার্স দরকার নাই, এটা খুব অতটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য।
নেক্সট 4 নম্বর বলেছে 4/sin² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3sin² থিটার মান। তোমাদের দেখবে এই কোশ্চেনে কিন্তু একটু ভুল আছে, তোমাদের বইয়ে কিন্তু এই কোশ্চেনটা এইভাবে আছে, হ্যাঁ 4/sec² থিটা, আর sin² থিটা থাকলে কিন্তু স্ট্যান্ডার্ড একটা মান আসবে না, তোমাদের অঙ্ক অ্যাকচুয়ালি এখানে sin² থিটার পরিবর্তে sec² থিটা হবে, ঠিক আছে। তো 4/sec² থিটা প্লাস 1/cot² থিটা প্লাস 3sin² থিটা অঙ্কটা টুকলাম। এবার দেখো 1/sec² থিটা, আমরা 1/sec² থিটার পরিবর্তে লিখতে পারবো cos² থিটা, তাহলে 4 × cos² প্লাস 1/1 প্লাস cot² থিটার ফর্মুলা জানি আমরা cos² থিটা, তাহলে 1 প্লাস cot² থিটার জায়গায় লিখলাম শুধুমাত্র কি cos² থিটা প্লাস 3sin² থিটা সমান, তাহলে কী পাচ্ছি যে 4 cos² থিটা প্লাস sin² থিটা প্লাস 3sin² থিটা, তাহলে 1/cos² থিটার পরিবর্তে আমরা কী লিখলাম sin² থিটা। এখন আমরা জানি 1/cos² থিটা সমান সমান sin² থিটা। এবার দেখো যে 4 cos² থিটা প্লাস sin² থিটা প্লাস 3sin² থিটার পরিবর্তে কী লিখতে পারবো 4sin² থিটা, ঠিক আছে। তাহলে এবার দুটো থেকে আমরা কি 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 যদি কমন নিই তাহলে কী পাবো 4 cos² থিটা প্লাস sin² থিটা, আর cos² থিটা প্লাস sin² থিটার মান আমরা কি জানি 1, তাহলে সমান সমান কী পাবো 4 পাবো, ওকে। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে একটা সমান করে দেওয়া আছে যে 2x/3 = 4y/5 = 7z/9 হলে 4x প্লাস 5y মাইনাস 21z/3y এর মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব যে এই যে পুরো টার্মটা দেওয়া আছে পুরো টার্মটার সমান সমান কে, এটা সমান সমান কে ধরে নিলাম, তাহলে প্রত্যেকটা টার্ম সমান সমান কে লিখতে পারবো, প্রত্যেকটা টার্ম সমান সমান কে লিখলাম, প্রত্যেকটা টার্ম সমান সমান কে লেখার পরে কোনাকুনি গুণ করলে এখানে কী পাবো 2x সমান সমান 3k, এখানে তাহলে তাহলে x সমান সমান কী পাবো 3k/2। একই রকমভাবে এখানে যদি x এর মান 3k/2 হয় তাহলে এখানে y এর মান কী পাবো 5k/4, এখানে z এর মান কী পাচ্ছি তাহলে 9k/7, ওকে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম, আমাদের মান বের করতে বলেছে কি 4x প্লাস 12y মাইনাস 21z/3y। এখানে আমরা দেখো যে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি, তো এক্স ওয়াই জেড এর জায়গায় শুধুমাত্র আমরা কি করব মানটা বসাবো। তাহলে এখানে দেখো যে 4x আছে, তাহলে 4 × x এর মান কত 3k/2 প্লাস 12 × y এর মান কত 5k/4 মাইনাস 21z এর মান কত হচ্ছে 9k/7, তো মানগুলো বসালাম। আর নিচে 3 × y মানে কত 5k/4। তাহলে দেখবে এটাকে আমরা ক্যালকুলেশন করে কী পাচ্ছি দেখো, যে প্রথমে কারেক্ট করে এইটার পরিবর্তে পাচ্ছি আমরা কত 6k, এইটুকুর পরিবর্তে পাচ্ছি 15k, আর এইটুকুর পরিবর্তে পাচ্ছি আমরা -27k/15k/4। তাহলে সমান উপরেটা যোগ করলে পুরোপুরি যোগ বিয়োগ করলে আমরা কী পাবো -6k পাবো, ঠিক আছে, -6k পাবো পুরোটা যোগ করলে, কারণ 6k প্লাস 15k মানে 21k, আর -27k মানে কি -6k। তাহলে -6k × 4/15k কে কেটে যাচ্ছে 3 দিয়ে কাটলে তোমার 3 2 6 আর 3 5 15 সমান পাচ্ছি তোমার কী বলতো 8/5। তাহলে আমার এটা যে অ্যান্সার হবে সেটা হচ্ছে -8/5, ওকে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিনে কী বলেছে, 6 নম্বর কোশ্চিনে দেখো যে প্রমাণ করো যে tan 40 tan 41 ... tan 45 = 1, ঠিক আছে, এটা 1 = 1 প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম যে tan 40 tan 41 ... tan 50, তার মানে তোমরা ভেবে নেবে যে এখানে ডট ডট দেওয়া আছে, তার মধ্যে যে 50-এর মধ্যে 40 থেকে শুরু করে 50-এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আছে, অর্থাৎ tan 42 tan 43 tan 40 tan 45 tan 46 tan 48 এভাবে তোমার 50 পর্যন্ত আছে, ঠিক আছে। এবার আমরা কি করছি যে এই টার্মটাকে আমরা কি করছি যে প্রথম টার্মের সঙ্গে শেষেরটা, প্রথম টার্মের সঙ্গে শেষের গুণ করছি, সেকেন্ড টার্মের সঙ্গে সেকেন্ড টার্ম, তারপরের সঙ্গে তারপরের সঙ্গে গুণ করে দেখবে যে এই টার্মটা পাবো আমরা, ঠিক আছে। এই টার্মটা পাবো, এই টার্মটা পেয়ে লাস্টে একটা 45টা কিন্তু একটা সিঙ্গেল আকারে থাকবে, ওকে। এবার দেখো প্রত্যেকটাকে আমরা কী করতে পারবো যে tan 40 তো থাকলো, এবার tan 50-এর পরিবর্তে লিখতে পারবো tan 90 - 40°, কারণ 90 থেকে 40 বাদ দিলে আমরা কী পাবো 50 পাবো। একই রকমভাবে আমরা এই মানটাকে সাজাবো, এই মানটাও সাজাবো, এই মানটা সাজাবো, লাস্টেটা থাকবে। তাহলে মান সাজানোর পরে আবার দেখো আমরা কী পাচ্ছি যে tan 40° থাকলো, আর tan 90 - 40 মানে হচ্ছে cot 40°, কারণ আমরা জানি tan 90° - থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এই টার্মটা পেলাম, গিয়ে এইটুকুর মান হচ্ছে 1, এইটুকুর মান হচ্ছে মাঝখানে ডট ডট যে সেটুকুর মানও 1, আর লাস্টে পোর্টাল এটাও 1।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1। ওকে, তারপরে নেক্সট ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি এবং OA সমান 5 সেমি আর OC সমান কত। তাহলে এই অঙ্কটাও কিন্তু দেখবে তোমার সেট 2 অর্থাৎ দ্বিতীয় নম্বর স্কুলের 4-এর 7 নম্বর যে অঙ্কটা আছে 166 পেজে, সেই অঙ্কটা কিন্তু হুবহুব সেই অঙ্কটাই আছে করা। ঠিক আছে, তাই এই অঙ্কটা কিন্তু আমার আগের ভিডিও কিন্তু করে দেওয়া হয়েছে। সেকেন্ড যে ক্লাসটা আছে এই ম্যাথ 2 এর যে সেকেন্ড যে ক্লাসটা আছে সেটা কিন্তু সেখানে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া আছে, তো তোমরা সেখানে সেই ভিডিওটা গিয়ে দেখে নিও 2 নম্বর ক্লাসটা। ওকে, 8 নম্বরটা দেখো। 8 নম্বর কোশ্চেন কী বলেছে? 8 নম্বর কোশ্চেন বলেছে যে 17 সেমি বাহু বিশিষ্ট রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। 17 সেমি বাহু বিশিষ্ট একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে 17 সেমি বাহু বিশিষ্ট রম্বস অর্থাৎ রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তাহলে রম্বসের এখানে দেখো AB সমান BC সমান CD সমান AD পাবো, এর বাহু সমান পেলাম, প্রতিটা বাহুর সমান, এবং তার সঙ্গে যে কোনো একটা কোণ দেওয়া আছে তোমার কত? 16 সেমি দেওয়া আছে। অপর কোণ বের করতে বলেছে, তো আমরা ধরে নিলাম যে অপর কোণটা হচ্ছে কি? BD। তো ABCD রম্বসের AC ও BD হলো কর্ণদ্বয়, যার মধ্যে অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি? ধরে নিলাম যে অপর কর্ণের দৈর্ঘ্য BD সমান x সেমি, আর AC তো দেওয়া আছে যে একটা কর্ণের দৈর্ঘ্য AC সমান 16 সেমি, আর একটা কর্ণের দৈর্ঘ্য আমরা কী করলাম? ধরে নিলাম যে BD সমানটা হচ্ছে x সেমি। তো BDর মানটা আমাদের কি বলছে এখানে? বের করতে বলেছে। কীভাবে বের করবো দেখো। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 17 সেমি। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 17 সেমি। তাহলে ওখানে যে 17 সেমি দেওয়া থেকে বাহুর দৈর্ঘ্য, তাহলে এও সমান সমান কী পাবো? কারণ যদি এটা যদি একটা রম্বস হয় যেখানে ABCD এটা যদি কর্ণ হয় এবং এটা যদি ও হয়, তাহলে এখানে দেখো যে এও সমান কী পাবো? এও সমান সমান কী পাবো? যে হাফ ইন্টু AC, কারণ এটা হচ্ছে কি রম্বসের কর্ণতা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে AC সমান সমান এও এইটুকুটা সমান কী পাবো? হাফ ইন্টু AC পাবো। ঠিক আছে, তাহলে সমান কত পাচ্ছি? 8 সেমি। তাহলে এ ওর মান কত পেয়ে গেলাম? 8 সেমি। আর OC এর মান কি? OC এর মান কী হবে? সেম হবে, 8 সেমি হবে। তাহলে OA সমান পেয়ে গেলাম। আর AB তো আমাদের দেওয়া আছে, এখানে যে কোনো একটা বাহু দেওয়া আছে, তাহলে OA পেয়ে গেলাম, AB পেয়ে গেলাম। তাহলে এখান থেকে OB বের করতে পারবো, আর OB বের করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ AOB থেকে লিখতে পারবো আমরা, দেখো তো, যে AO স্কোয়ার প্লাস BO স্কোয়ার সমান AB স্কোয়ার। তাহলে এখানে মান বলছি AO সমান 8, BO সমান দেওয়া নেই, বের করতে বলেছে, আর এবি হচ্ছে 17, গিয়ে পাচ্ছি বিও সমান কত? 15 সেমি। তাহলে বিডি সমান কত পাবো? বিডি সমান হচ্ছে 2 ইন্টু 15 সমান 30 সেমি। নেক্সট 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন দেখো বলেছে যে ABC ত্রিভুজের কোণ এর সমকোণ। ধরো এটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এই কোণটা বলে দিয়েছে সমকোণ, আর এ থেকে বিসির ওপর এডি একটা লম্ব টানলাম, এ থেকে বিসির ওপর একটা লম্ব এডি লম্ব টানলাম। যদি AB ইস টু AC, যদি AB ইস টু AC যদি 3:4 আকারে হয় এবং এডির মানটা যদি 8 সেমি হয়, তাহলে বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এইটুকুটা বের করতে বলেছে। ঠিক আছে, তো কীভাবে করবো দেখো, যে প্রথমে আমরা এখানে দেখো যে AB এবং ACর ইস টু আকারে দেওয়া আছে, তাহলে আমরা কী করবো এটাকে দেখো, এই যে কোশ্চিনটা। তো প্রথমে আমরা ধরে নিলাম যে AB সমান সমান 3x, কারণ AB ইস টু AC দেওয়া আছে। তাহলে AB সমান সমান ধরে নিলাম তোমার 3x এবং AC সমান ধরে নিলাম কত? 4x ধরে নিলাম। তাহলে ABC দেখো তো, ABC ত্রিভুজে একটা কি? ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারো AD দেওয়া আছে কত? 8 সেমি। তাহলে ABD আর ADC একটা কি? সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? বা ABC একটা সমকোণী ত্রিভুজ, কারণ কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারো দেখো তো, যে অত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে BC স্কোয়ার সমান সমান AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে BC সমান কী পাবো? √ AB মান কত? 3x, ACর মান কত? 4x, স্কোয়ার করলে কী পাচ্ছি? যে √ 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান সমান √ কী পাচ্ছি আমরা? √ পাচ্ছি 25x স্কোয়ার সমান সমান কী হতো? 5x। এটা কার মান পেলাম? এটা পেলাম আমরা কার বলো তো? যে BCর মানটা পেলাম। ঠিক আছে, আমাদের দরকার কি? বিডি দরকার। আমাদের দরকার কার বের করতে বলেছে? কার মান বের করতে বলেছে? এখানে আমাদের বের করতে বলেছে বিডির দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা এখানে পেলাম BC পেলাম, এটা পুরোটা পেলাম। দরকার আমার এইটুকুটা, দরকার হচ্ছে এইটুকুটা।
এবার দেখো এবিডি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ দুটোটা কি সদস্যকোণী ত্রিভুজ, আর যদি এবং তার সঙ্গে এডিটা কি বিসির উপর লম্ব বলেছে, তাহলে তার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখতে পারবো এরকম যে এবি স্কোয়ার বাই বিডি সমান সমান এসি স্কোয়ার বাই ডিসি সমান সমান বিসি স্কোয়ার বাই এডি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এডি সমান সমান এডি লম্ব বিসি হয় এবং ত্রিভুজের যদি সদস্যকোণী হয়, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আমরা যে দুটো পয়েন্ট নিয়েছি সেটা হচ্ছে এবি স্কোয়ার বাই বিডি আর সমান সমান বিসি স্কোয়ার বাই এডি, কারণ এটা সমান এটা আবার এটা সমান লেখা যায়। তো সে লিখলাম যে এবি স্কোয়ার সমান সমান বিডি সমান বিসি স্কোয়ার সমান এডি। তাহলে মান জানি এবির মান 3x স্কোয়ার, বিসির মান 5x স্কোয়ার, বিডি তো বের করতে বলেছে আর এডি দেওয়া হচ্ছে 8। তাহলে পাচ্ছি এখানে 9x স্কোয়ার, এখানে পাচ্ছি 25x স্কোয়ার, আর বিডি থাকলো আর 8 থাকলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স কেটে যাচ্ছে, এ এক্স টার্ম আর এ এক্স টার্ম কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণগুলো কী পাবো, 25 বিডি সমান সমান 8 9 72, তাহলে বিডি সমান কী পাচ্ছি 72/25, তাহলে ক্যালকুলেশন কত পাচ্ছ 2.88। তাহলে অতএব বিডি দৈর্ঘ্য কত হয়ে যাবে, বিডি দৈর্ঘ্য হয়ে যাবে বলো তো 2.88 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, 10 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার নিরেট অর্ধগোলককে গলে একটি গোলক তৈরি করলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। আর এই লম্ববৃত্তাকার একটি নিরেট অর্ধগোলককে গলে একটি গোলক তৈরি করলে তাদের ব্যাসার্ধের অনুপাতটা কী হবে। তো ধরে নিলাম যে অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে R1। যদি একটা অর্ধগোলকের ব্যাসার্ধ R1 হয়, তাহলে তার আয়তন কী পাবো আমরা 2/3 পাই আর তার কিউ ঘন একক। এটা হচ্ছে যদি আমরা গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ যদি R2 হয়, নিরেট গোলকের ব্যাসার্ধ যদি R2 হয়, তখন আয়তন কি হবে, তখন আয়তনটা হয়ে যাবে তোমার কী বলো তো 4/3 পাই R2 কিউব। আর শর্তানুসারে কী বলেছে, শর্তানুসারে বলেছে যে এটা সমান সমান এটা। ঠিক আছে, যে 2/3 পাই ওয়ান R1 তার কিউব বাই 4/3 পাই R2 তার কিউব। তাহলে কী পাচ্ছি ক্যালকুলেশন করে 2R1 কিউব সমান সমান 4R2 কিউব, তাহলে R1/R2 তার কিউব সমান কী পাচ্ছি 2, তাহলে R1/R2 সমান কি 3√2। যদি আমরা এখানে 3টাকে উঠাই বাদ দিই, তাহলে রুট স্কোয়ার থাকলে বাদ দিলে শুধু রুট লিখছি, আর এখানে যেহেতু 3 আছে তার জন্য এখানে 3/2 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3√2:1। তারপরে 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে, 11 নম্বর কোশ্চিনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √10 গুণ। বক্ষতলের ক্ষেত্রফল যত হবে বলছে, বক্ষতলের ক্ষেত্রফলটা বলছে ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল যত হবে বক্ষতার ক্ষেত্রফল কী হবে, তার √10 গুণ হবে। তাদের উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে শঙ্কুটির ব্যাসার্ধ R একক এবং উচ্চতা যদি H একক হয়, তখন বক্ষতলের ক্ষেত্রফল কী হবে পাই RL এবং ভূমির ক্ষেত্রফল কী হবে পাই R²। ঠিক আছে, যে শঙ্কুটির ব্যাসার্ধ যদি R একক এবং উচ্চতা যদি H হয়, তাহলে শঙ্কুটির বক্ষতলের ক্ষেত্রফল হবে পাই RL এবং ভূমির ক্ষেত্রফল হবে পাই R²X। তাহলে শর্তানুসারে বলেছে যে পাই RL সমান সমান কী হবে, বলে দিয়েছে যে 10 গুণ কার ভূমির ক্ষেত্রফলের 10 গুণ। তো ভূমির ক্ষেত্রফল কি পাই R², তার √10 গুণ, তাহলে কি √10 ইন্টু পাই R²। তাহলে এল সমান সমান কী পাচ্ছি √10R। এবার আমরা কি জানি যে উচ্চতা সমান কি জানি, উচ্চতা সমান লিখতে পারবো আমরা যে √L² মাইনাস R², অর্থাৎ √তির্যক উচ্চতা মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এবার দেখো এল এর মান আমরা পেয়ে গেছি, তাহলে এল এর জায়গায় আমরা লিখতে পারবো √10 তার R তার স্কোয়ার মাইনাস R² আছে, তাহলে কী পাচ্ছি 10R² মাইনাস R² সমান কি 9R² সমান 3R। তাহলে আমাদের বের করতে বলেছে কি যে H/2R, অর্থাৎ উচ্চতা ও ব্যাসের, আমাদের ব্যাসার্ধ R যদি হয় তাহলে ব্যাস কত হবে 2R। তাহলে H/2R মানে কি H এর মান 3R আর R এর মান তো R ছিল, আর এখানে যেহেতু 2R দিতে 2R, তাহলে R কেটে তাহলে কী বললাম 3/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার লাস্ট 12 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। বলেছে সংখ্যাগুরু মানে শ্রেণী কাকে বলে? সংখ্যাগুরু মানে শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে সংখ্যাগুরু মানে শ্রেণী বলে। যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাগুলিকে আমরা সংখ্যাগুরু মানে শ্রেণী বলবো। ওকে, আশা করছি ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।